তো আরেকটা সিরিজ নিয়ে কথা বলি, হইচইয়ের আরেকটা সিরিজ বুকের মধ্যে আগুন, যেখানে তুমি আরমান রহমান চরিত্রে অভিনয় করেছিলে, কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের অমর নায়ক সালমান শাহকে তোমরা মাথায় নিয়ে আসলে ক্যারেক্টারটা ডেভেলপ করেছিলে, এবং সেরকমভাবে লুক সেট করা, সেরকমভাবে গল্প ছিল। এখন তো বলো ওটা অনেক দিন আগের কথা, আমি বলি নাই এখন পর্যন্ত কোনোদিন। যাই হোক, তো আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে সিরিজটা সফল হবে কিংবা দাঁড়াবে, সেটা কিন্তু হয় নাই আর কি। তুমি হতাশ হয়েছিল? না, আমি আমি হতাশ হয়েছিলাম ইনিশিয়ালি হতাশ হয়েছিলাম, কারণ এবং হতাশ হওয়াটা এবং এইরকম রেসপন্স আমি পাবো এটা ইন আ ওয়ে এক্সপেক্টেড ছিল রোমান ভাই, কারণ সালমান শাহ ইজ সাচ আ লেজেন্ডারি ফিগার ইন আওয়ার ফিল্ম হিস্ট্রি। অবশ্যই। যে এবং সালমান শাহর ভক্তরা এত ডাইহার্ড ভক্ত সালমান শাহর, যে সালমান শাহকে নিয়ে কিছু বানালে সেটা যত ভালোই হোক না কেন এটা নিয়ে ক্রিটিসিজম হবেই, এবং এই ক্যারেক্টার যেই প্লে করুক না কেন এটা নিয়ে ক্রিটিসিজম হবে। আমি যখন আরমান রহমান জয়ের ক্যারেক্টার করি, আমি এতটাই ভয় পেয়েছিলাম রেসপন্স নিয়ে যে মানুষ এটাকে কিভাবে পারসিভ করবে, আমি দেশ ছেড়ে চলে গেছিলাম। এবং আমি দেশের বাইরে ছিলাম অলমোস্ট 7 to 12 days, এবং আই রিমেম্বার 6 নম্বর দিন অংশু ভাই কলস মি অ্যান্ড ইজ লাইক, তুই কয়দিন পালায় থাকবি, দেশে তো তোকে আসতেই হবে। তাই বললাম যে আমি তো পালায় চলে আসি নাই, আমি পালাইতে আসছি, আবার ফেরত যাব। তো কিছু নেগেটিভ রেসপন্সে ডেফিনেটলি আমার খুব মন খারাপ হয়েছিল, তবে সেই মন খারাপটা আর মন খারাপ থাকে নাই বিকজ অফ অপূর্ব ভাই। আই রিমেম্বার আমি যেদিন দেশে ব্যাক করি ওই দিন আমি বাইফা অ্যাওয়ার্ডস একটা পুরস্কার পেয়েছিলাম, এবং ওই বছর অপূর্ব ভাইও একটা পুরস্কার পেয়েছিল, এবং আমি ওই অ্যাওয়ার্ড শোটাতে একদম ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে যাই। আমি দেশে এসে ল্যান্ড করি, আমি বাসায় যাওয়ারও সুযোগ পাই নাই, আমি ওখান থেকে ডিরেক্টলি আমি অ্যাওয়ার্ডে চলে যাই। তো ওদিন আমাকে অপূর্ব ভাইকে অংশু ভাই বলছিল যে ইয়াসের তো মন টন খারাপ রেসপন্স নিয়ে, নেগেটিভ রেসপন্সটা ওর ভালো লাগতেছে না। তো অপূর্ব ভাই আমাকে ডাকছে, এই ইয়াস এদিকে আয়। গেছি, তো যাওয়ার পরে বলতেছে, এত মন খারাপ কেন করতেছিস? শোন, তোকে আমি একটা কথা বলি, তুই কত ভালো করছিস তুই জানিস? আমি ভালো করছি কি ভালো করি নাই সেটা আমি জানি না, এটা দর্শক বলবে, যারা দেখবে তারা বলবে। কিন্তু অপূর্ব ভাই যখন আমাকে এই কথাটা বলতেছে যে তুই কতটা ভালো করছিস জানিস, স্বয়ং মানুষটাকেও যদি নিয়ে আসা হইতো, স্বয়ং মানুষটা ছাড়া এই রোল তোর থেকে বেটার কেউ করতে পারতো না। সেটা ট্রু কি আনট্রু এটা আমার কাছে ম্যাটার করে না। অপূর্ব ভাই সেটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলুক বা জেনুইনলি বলুক, এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে সে আমাকে কথাটা বলছে, আমাকে বলছে তুই যতটা ভালো করছিস স্বয়ং মানুষটাকে নিয়ে আসা ছাড়া এটা আর কেউ ভালো করতো না, আমি তোকে বলে দিলাম। এবং দ্যাট গেভ মি আ লট অফ কনফিডেন্স। তখন আমার মনটা খারাপ একদম উড়ে গেছিলাম, বললাম ঠিক আছে ভাই, যা করছি, অপূর্ব ভাই বলছে ভালো করছি, ফাইন, আমার আর কিছু লাগবে না। বাহ, আসলে অনেকে বলে না যে বড় অভিনেতা হতে গেলে আসলে বড় মনের মানুষ হতে হয়। তো জিয়াউল ফারুক অপূর্বকে আমি যখন দেখি আমার সে কথা সে আসলেই খুব বড় মনের মানুষ। এবং আমি আসলে সালমান শাহর সাথে একজন ইয়াশ রোহানের কখনোই কম্পারিজন করিনি, না কখনো সম্ভব না। তবে কিছু কিছু বিষয় কিন্তু আমি একটু আগে বললাম না, এ আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, আশফাক নিপুণ এবং আরিয়ান, তো আমি সালমান শাহর সাথে তোমার এরকম অনেক কিছু পেয়েছি। যেমন তো সালমান শাহর সিনেমা ছিল বুকের ভেতর আগুন, তো তোমরা করেছো বুকের মধ্যে আগুন, সেটা তো আছে, মানে ইচ্ছা করেই করা। এর পাশাপাশি রস্যইতে ইয়াশ, রস্যইতে ইমন, তার আসল নাম। তোমার প্রথম ছবি স্বপ্নজাল, তার অনেক হিট ছবি স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী। তুমি অভিনয় করেছিলে ইতিবৃত্ত নাটকে, এবং তার একটি জনপ্রিয় ধারাবাহিক আছে ইতিকথা। আরেকটি অনেক অনেক বড় একটি মিল, তোমার প্রথম বিজ্ঞাপন কি? কোকা কোলা।
সালমান শাহর প্রথম বিজ্ঞাপন কোকা কোলা। রিয়েলি আমি এটা জানতাম না। ওকে, এটা আমাদের নোবেল ভাই আমার এই পডকাস্টে এসে বলেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি একদমই জানতাম। সালমান শাহ যেরকম আমাদের মাঝে জনপ্রিয় এবং সারা জীবন থাকবেন, ইয়াশ রোহানও আসলে সেই পথেই যাচ্ছেন আসলে। বাহ।